नमस्कार बंधुरा आमी आजके निये एसेছি रिठा माछ दिए और आलू फुलकपि दिए करब प्लेन तरकारी करब पातला झोल। तो आसुन कड़ाईटा बसिए दिएছি आमी रिठा माछटा आमी धुए परिष्कार करे निয়েছি। आमी रिठा माछटा तो नुन हलुद मेखे नेब। कड़ाईटा गरम हो गेছে कड़ाईटाते आमी सरषेर तेल दिए देব। মাছটা ফুটবে তো ঢাকার জন্য মাছটা মেখে নেব ভালো করে। আমি মাছটা তেলটা আমার গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেব। মাছটা ঢাকা দিয়ে দেবো তা নাহলে ফুটবে। ফুলকপিটা কেটে নিচ্ছি আমি। এখন ফুলকপি গরম পড়ে গেছে ফুলকপিটা আবার এখন একটু স্বাদ লাগে এই টাইমের ফুলকপিটা। বাবা কি জোরে জোরে ফুটছে। ফুলকপিটা ভালো করে দেখে নিচ্ছি অনেক সময় পোকা থাকে ফুলকপিতে। পুরোটা ফুলকপি আমি দেব না কেন খাওয়ার লোক কম আছি তার জন্য বেশি তরকারি রান্না করে লাভ নেই। এইটুকু ফুলকপি দেবো আর দুটো আলু দেবো। আলু দুটো তুলে নেব। আমি আজকে যে ফুলকপি তরকারিটা করব একটু পেঁয়াজ রসুন দেবো। পেঁয়াজ রসুন দিয়েই করব। ফুলকপিটা আলুটা ভালো করে দিয়ে নিলাম। আমি একটুখানি পেঁয়াজ টমাটার আর রসুন এটা মিক্সিতে পেস্ট করে নেব। ভাবছিলাম প্লেন রান্না করব তো আমার মেয়ে বললো কি না মা এইভাবে রান্না করো প্লেন আগে একদিন ভিডিও প্লেনে ঢেলেছি তো তার জন্য আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করব। হালকা দেবো বেশি দেবো না। আমি একটা পেঁয়াজ পুরো দেবো না অর্ধেকই দেবো আর এই দুটো টমাটার দেবো। 2-3 কোয়া রসুন দিয়েছি। এই অর্ধেক পেঁয়াজটাই দেবো আর একটু আদা দিয়ে দেবো। মাছ ভাজাটা আমার হয়ে গেছে। মাছটা বেশি কড়া করে ভাজবো না হালকা ভেজে নিয়েছি। আবার এই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দেবো আলু ফুলকপিটা। আলু ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব তারপরে আমি যে পেঁয়াজ রসুনের পেস্টটা করেছি ওটা দেবো। আমি এবার যে মশলাটা পেস্ট করেছিলাম এটা দিয়ে দেবো।
এটাতে স্বাদ মতন নুন দিয়ে দেবো, হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। আর এটাতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, যার জন্য লাল লঙ্কা অল্প একটু শুধু কালারের জন্য দেবো। দিয়ে দেবো জিরে পাউডার, জিরে পাউডারটা অল্পই দেবো। আর একটু কাশ্মীরি মির্চি দিয়ে দেবো কালারের জন্য, কেন কি কাঁচা লঙ্কাটা দিয়েছি আমি। সবজিটা ভালো করে কষাবো একটু, তা নাহলে ভালো করে যদি না কষাই তাহলে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ লাগবে। তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এবার জলটা দিয়ে দেবো। আমি এবার একটু ঢাকা দিয়ে দেবো, এবার মাছটা ঢেলে দেবো। আলুটা আমার গলে গেছে, ঝোলটা আর একটু টানবো, তারপরে নামিয়ে নেব। আমি একটু গরম মশলা দিয়ে দেবো। ঝোলটা আর একটু টানবে, তারপরে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার আলু ফুলকপি রিঠা মাছ দিয়ে তরকারিটা। আপনারাও এইভাবে করে খাবেন। পেঁয়াজ রসুন দিয়েও যে সবজি ভালো লাগে না তা না, পেঁয়াজ রসুন দিয়েও সবজি ভালো লাগে। তো এরকমই রান্না করে কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, নিজেদের বন্ধুদের শেয়ার করবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।